সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। বুদ্ধ শব্দের অর্থ হলো যিনি মন ও বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে প্রাপ্ত করেছে। যেসব মানুষ এই আধ্যাত্মিক পথের প্রতি, তারা গৌতম বুদ্ধ প্রাপ্ত হওয়ার সুযোগ পেয়েছে। আজকে বুদ্ধর কিছু উপদেশ নিয়ে হাজির হলাম। অনেক সুন্দর বাণীর মধ্যে একটা বাণী হলো, নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। বন্ধু এমন জিনিস, কম আর বেশি সবার জীবনে বন্ধু থাকে, তবে বন্ধু নির্বাচন একটা সময়ের দাবি। নিজের জীবনের জন্য বন্ধু নির্বাচন অবশ্যই সঠিক হতে হবে, কারণ একজন সঠিক বন্ধু আপনাকে অনেক সুন্দর পথ দেখাতে পারে। বন্ধু নিয়ে বুদ্ধর একটা বচন আছে, আপনার যদি একজন ভালো বন্ধু থাকে তাহলে তাকে নিয়ে রাতে একা পথ চলাই শ্রয় আলোক উজ্জ্বল করতে চেয়ে একজন বিশ্বস্ত বন্ধুর সাথে অন্ধকার রাতে পথ চলাও অনেক নিরাপদ। আপনি কি অথবা আপনি কে, এটার উপর সুখ নির্ভর করে না। সুখ নির্ভর করে আপনি বর্তমানে কী ভাবছেন তার উপর। আমরা কমার বেশি অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এটা আমাদের স্বভাবগত দোষ। তবে এখানে বুদ্ধের একটা বাণী আছে, মেয় বাণী। বাণীটা হলো, অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। কারণ আপনি যদি অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তাহলে আপনি কে হারিয়ে ফেলবেন, পতিত হবেন। সুতরাং আগে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণে মহান বুদ্ধর অনেকগুলো অমীয় বাণী আছে, তার মধ্যে কয়েকটা হলো, আপনি রাগান্বিত অবস্থায় যদি কাউকে একটি জ্বলন্ত কয়লা তার গায়ে ছুঁড়ে মারতে চান তাহলে মনে রাখবেন ওই কয়লাটা প্রথমে আপনার হাতকে জ্বালাবে। সুতরাং রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগান্বিত অবস্থায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনাকে জ্বালায় পুরায় শেষ করে দেবে। মহান বুদ্ধের অনেক অমীয় বাণী আছে যেগুলো বলে শেষ করার মতো নেই। তার আরেকটি মহান ও পবিত্র বাণী হলো, আপনি যদি সত্যি নিজেকে ভালোবাসেন, আপনি যদি সত্যি সত্যি আপনি নিজেকে ভালোবাসেন, নিজেকে নিজের মতো করে তুলতে পারেন, তাহলে আপনি কখনো অন্য কাউকে ঘৃণা করতে পারবেন না। মহান বুদ্ধের এরকম অনেক হাজারো বাণী আছে যা মানব জীবনকে সুন্দর ও সত্যের পথ দেখায়, যা বলে শেষ করার মতো না। তার আরেকটি মহান অমীয় বাণী হলো, আপনি যদি সত্যি নিজেকে ভালোবাসেন তাহলে আপনি অন্য কাউকে কখনো আঘাত করতে পারবেন না, আঘাত করে কথা বলতে পারবেন না। কারণ আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান অথবা মানুষের মতো মানুষ হন তাহলে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। সবাইকে বুদ্ধের শুভেচ্ছা রইল। ধন্যবাদ।